फ्रेंड्स আমি এই মুহূর্তে আছি পতেঙ্গা সি বিচ। দেখতে পাচ্ছেন পতেঙ্গা সি বিচের ওয়েদার আজকে খুব ভালো। তবে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি হচ্ছে এই জাহাজ। আমি একটা দুর্ভাগা জাহাজের সামনে দাঁড়িয়ে আছি। দুর্ভাগা বলতে এই জাহাজটির ভাগ্য এমনই, এই জাহাজটি যখন উপকূলে নোঙর করা ছিল তখন দুর্ভাগ্যবশত এই জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন ধরে এই জাহাজটির বিভিন্ন অংশ পুড়ে যায়, অর্থাৎ পুরো জাহাজটির ইলেকট্রিক্যাল সিস্টেম, আসবাবপত্র এবং যেগুলো নন মেটাল সবগুলা পুরো ধ্বংস হয়ে গেছে। মোটামুটি পুরো জাহাজটি কমপ্লিট চলাচলের অযোগ্য হয়ে গেছে, কারণ ইলেকট্রিক্যাল সার্কিট এবং ইলেকট্রিক্যাল কেবল কানেকশন যদি নষ্ট হয়ে যায় তখন জাহাজটি চালানো সম্ভব না। এছাড়াও বিভিন্ন ধরনের ইঞ্জিন রুমেও ক্ষতি হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, জাহাজটি এতদিন সাগরে ছিল। গত কয়েকদিন আগে বাংলাদেশে যে একটি ঘূর্ণিঝড় হয়েছিল বা একটি দুর্যোগ হয়েছিল, এই জাহাজটিকে ঢেউয়ে কিনারে নিয়ে আসছে। অর্থাৎ বর্তমানে জাহাজটি বালির নিচে ধাবিত হয়ে আছে। প্রথমে জাহাজটিতে আগুন লাগছে, এরপরে কি একটা দুর্ভাগ্য, জাহাজটিকে একবারে কিনারে নিয়ে আসছে এবং ব্লকের উপরে উঠে রাখছে। এখন বর্তমানে বালিতে নিমজ্জিত অবস্থায় আছে। জানি না জাহাজটির ভাগ্যে কি আছে, এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই জাহাজটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের ভাড়া নেয়া একটি মাঝারি ধরনের জাহাজ। জাহাজটির নাম হচ্ছে BLPG সোফিয়া। এটি মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাস থেকে গ্যাস লোডিং করার সময় হঠাৎ এই জাহাজে আগুন ধরে যায়। শুধু এই জাহাজে না, যেটি লোড অবস্থায় ছিল সেটিতেও আগুন ধরে এবং যেটি গ্যাস নিচ্ছিল সেটিতেও আগুন ধরে। অর্থাৎ লোডিং আনলোডিংয়ের সময় দুটি জাহাজে আগুন ধরে যায়। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপ বা তদন্ত কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে আগুন লাগার কারণ পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে গ্যাস লিক বা ইলেকট্রিসিটির কোনো শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার এই ঘটনাটি ঘটে কুতুবদিয়া অঞ্চলে।